শুরু দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর জানাবো। এখন থেকে সরকারি যাবতীয় কাজকর্ম, নথিপত্র লেখা সবকিছু হবে বাংলায়। আজ বিধানসভায় এরকমই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ যাবতীয় সরকারি ফাইল, সেটা এফআইআর হোক, তার মতন গুরুত্বপূর্ণ ফাইল, কাজকর্ম সব কিছু হবে বাংলা ভাষাতে। এমনকি শুধুমাত্র রাজ্যের মধ্যেই নয়, কেন্দ্র এবং রাজ্যের মধ্যেও যে সমস্ত ফাইল আদান প্রদান হবে বা চিঠিপত্র লেখালেখি হবে, সব কিছু হবে বাংলা আর হিন্দিতে। আর এই যে সিদ্ধান্ত, এটা কার্যকর হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে। আজ বিধানসভায় স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা বলবো, আবির রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী। আবির, দেখো, একটা সময় আমরা দেখেছি যখন বিজেপিকে বাংলা বিরোধী বলে একটা তকমা লাগানোর চেষ্টা করতো তৎকালীন তৃণমূল সরকার, সেই বিজেপি ক্ষমতায় এসে এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করলো যেটা এর আগে হয়নি। যাবতীয় বাংলা কাজ এবারে, সরকারি কাজ এবারে বাংলা ভাষায় হবে। কি ঘোষণা করলেন আজ মুখ্যমন্ত্রী? দেখো, আজকে মুখ্যমন্ত্রী সদনের মধ্যে দাঁড়িয়ে যেটা বলেছেন তার একটা প্রশাসনিক দিক এবং একটি রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। প্রথমত, প্রশাসনিক দিক থেকে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আমাদের মতো রাজ্যে, আমাদের ক্ষেত্রে মাতৃভাষাকে যে প্রাধান্য দেওয়া হয়, সেই মাতৃভাষা প্রাধান্যের জায়গাতে বাংলা হচ্ছে সর্বাধিক গুরুত্ব। এবং যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হোক বা সাধারণ মানুষের সঙ্গে তাদের যে নিত্য নৈমিত্তিক যোগাযোগ বৃদ্ধি করার যে কার্যাবলী হোক, তার প্রত্যেক ক্ষেত্রে যদি মানুষ তার নিজের ভাষার ক্ষেত্রে সুবিধা পান, সেটা তাদের ক্ষেত্রে বুঝতে অনেক সুবিধা হবে। শুধুমাত্র শহর কেন্দ্রিক তো সরকারি ব্যবস্থা কাজ করে না, প্রান্তিক অংশের মানুষজনেরও সরকারের কাজের প্রতি তারা নির্ভরশীল হন। বহু জিনিস রয়েছেন, বিশেষত আজকে যেমন তিনি নিজেই উল্লেখ করছিলেন, ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাজ, বা ধরো হচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে দাঁড়িয়ে যখন কোনো অভিযোগ দায়ের করায় তা কাজ। অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবং প্রত্যেক দিনের নিত্য নৈমিত্তিক যে পরিষেবা তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যের জন্য যে ব্যবস্থা গ্রহণ করাটা দরকার ছিল, তার একটা পুরোটাই বাংলা ভাষার মধ্যে দিয়ে হয়ে যাবে। এর রাজনৈতিক প্রেক্ষাপটের একটা অংশ তুমি উল্লেখ করেছো। ঠিক যখন বিজেপি এখানে বিরোধিতাতে ছিল, তুমি জানো যে তৎকালীন সময় রাজ্যের যে শাসক দল ছিল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগাতার আক্রমণ করতে গিয়ে বিজেপিকে বাংলা বিরোধী বলা হতো। এমনকি বাংলা অস্মিতা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নানা ধরনের আন্দোলন, নানা ধরনের তাদের যে বক্তব্য, নানা ধরনের কর্মসূচি, তাও তারা চালিয়েছে। কিন্তু এই নির্বাচনের ফল প্রকাশের পর দেখতে পাওয়া গিয়েছে যে বিজেপির তরফ থেকে পাল্টা আক্রমণ করে উল্লেখ করা হয়েছিল যে বাঙালি অস্মিতার কথা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হতো, সেই বাঙালি অস্মিতার ছাপ রাখার জন্য যে কাজটা করা প্রয়োজন ছিল তারা সেটা করেননি। আজকে যখন বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে, অধিবেশন কক্ষের মধ্যে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে যে চিঠি পাঠানো হয়েছিল, সেই চিঠির যখন তিনি পড়ছিলেন এবং তারপর যখন রাজ্য সরকারের তরফ থেকে সর্বত্র ক্ষেত্রে বাংলা ভাষাকেই ব্যবহার করা হবে তার সিদ্ধান্তের কথা যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, তখনও সেই প্রসঙ্গের অবতারণা তিনি করেছেন। ফলে আমাদের প্রত্যেকের সুবিধার জন্য, রাজ্যের মানুষের সুবিধার জন্য নিজের মাতৃভাষাতেই এবার যাবতীয় কাজকর্ম সম্পাদন হবে, সেটা একদিকে সুবিধা। আর দ্বিতীয়ত, রাজনৈতিকভাবেও তৃণমূল কংগ্রেস বা বিরোধী তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার জন্য এটাও মস্ত বড় একটি চাল হচ্ছে বিজেপির সরকারের তরফ থেকে। সঙ্গে থাকো আবির, আমরা একবার শুনবো মুখ্যমন্ত্রী আজ কি ঘোষণা করলেন বিধানসভায়। আমি এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করছি, আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে পশ্চিমবঙ্গের সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। আমাদের সরকারের পক্ষ থেকে এই সময়কালে অনুবাদক বা অন্যান্য যে বিষয় থাকবে সেগুলো করা। ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব। তার সাথে সাথে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আমরা বাংলা ভাষার সাথে হিন্দি ভাষাতেও উত্তর বা প্রশ্ন, চিঠিপত্র আদান প্রদান করব। কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর যে উপদেশ, তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম।
আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে। পবিত্রবাবু, এই যে সিদ্ধান্ত নেওয়া হলো, যেটা 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে, যে সরকারি সমস্ত কাজকর্ম এখন থেকে বাংলা ভাষায় হবে, কিভাবে দেখছেন এই সিদ্ধান্ত? না, এটা তো ভালো সিদ্ধান্ত, কিন্তু আমি সর্বত্রই যে কথা বলছি, এই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে অনেকগুলো কাজ করতে হবে। ভাবতে হবে যে কোন বাংলা, সাধু বাংলা না চলিত বাংলা। বেশ, আমি ধরে নিচ্ছি চলিত বাংলা হবে, কিন্তু সব সরকারি কর্মচারী চলিত বাংলা স্বচ্ছন্দ কিনা, যারা বাংলা লিখতে পারেন কিনা, বাংলা ভাষা পরিভাষাগুলো জানেন কিনা, বানান জানেন কিনা, এ সম্বন্ধে আমার মনে হয় একটু প্রশিক্ষণের ব্যবস্থা করলে ভালো হয়। সবাইকে ঠিকঠাক প্রশিক্ষণ দিয়ে ভালো স্বচ্ছন্দ সহজ বাংলা লেখানোটা কিরকম, লেখাটা কিরকম, সেটার একটা ধারণা তৈরি করে দিয়ে, জানি না এর মধ্যে সম্ভব হবে কিনা, এগুলো ভালো হয়। আর একটা কথা আমি এখানে জুড়ছি, বাংলা স্কুলগুলোতে এবং এখানে বাংলা সরকারি স্কুলগুলোতে বা বেসরকারি স্কুলগুলোতে বাংলা পড়ানোর একটা ব্যবস্থা, ইংরেজি মাধ্যম স্কুলগুলোতেও বাংলা পড়ানোর একটা ব্যবস্থা যদি সরকার সিদ্ধান্ত নেন, আমার মনে হয় সেটা ভালো হবে। তাহলে বাংলা ভাষার প্রতি একটু ভালোবাসা জন্মাবে। বাঙালি অভিভাবকেরা খুব একটা বাংলা শেখাতে চাইছেন না নিজেদের সন্তানদের, সেটাও একটা ব্যাপার। ফলে সরকারি কাজকর্ম করার লোক পাওয়া যাবে কিনা সন্দেহ করে। অনেক ধন্যবাদ আপনাকে।